অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করবেন না। আপনারা যদি নিতে চান নিয়ে যান, ঠিক আছে? কেননা এটা বললো পুরো বাংলাদেশ। আপনি এটা কি বললেন যে গুলি করবেন না? গুলি করবেন না? সময় যত গড়াচ্ছে ততই উত্তাল হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সংসদ এই মুহূর্তে পুশ ইন বিতর্কে উত্তাল বাংলাদেশের পরিস্থিতি। কি বলবেন সালাউদ্দিন বাবু? বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলবেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি করবেন বুঝে উঠতে পারছেন না। বর্ডার গার্ড অফ বাংলাদেশের কাছে কোনো অনুমতি নেই যে সীমান্তের ওপার থেকে যাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে, তাদেরকে তারা অ্যাকসেপ্ট করছেন না। আবার কাউকে অ্যাকসেপ্ট করলে তুমুল বাক বিতণ্ডার পরিবেশ তৈরি হচ্ছে বিএসএফ এবং বিজিবির মধ্যে। কেননা এটা বললো পুরো বাংলাদেশ। ভারত বদ্ধপরিকর বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার কাজ তারা লাগাতার চালিয়ে যাবে। তারা দেখাচ্ছে আইন, তারা দেখাচ্ছে আন্তর্জাতিক আইন, তারা দেখাচ্ছে সীমান্ত আইন, তারা দেখাচ্ছে আন্তঃসীমান্ত বিষয়গুলোকে সামনে রেখে তারা কিভাবে এই অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করেছে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গের কোনায় কোনায় থাকা অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পরের ধাপেও রয়েছে আরও অনেকে। হোল্ডিং সেন্টারে দিন কাটাচ্ছেন অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী, কিন্তু এখানেই বাংলাদেশ এখন সবেমাত্র যখন 4,500 থেকে ওই 5,000-এর মধ্যে লোককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে ভারতবর্ষের তরফে, তখন তাতেই কিন্তু টলমল বাংলাদেশ। তারাও আবার বলছেন অনুপ্রবেশকারীদেরকে প্রতিরোধ করতে হবে। এমন পরিস্থিতিতে এবার বাংলাদেশের পার্লামেন্টে, বাংলাদেশের সংসদে মোশন আনতে চলেছে। সেই মোশনে বলা হবে পুশ ইন। এই পুশ ইন ঠিক করছে না ভারতবর্ষ, এটা বাংলাদেশের পার্লামেন্টে আলোচনা হবে। জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি প্রতিক্রিয়া দিলেন শুনুন। একটা বহির্দেশের পার্লামেন্টে কোনো বিষয় তারা আনবেন, এটা তো আপনার মুখ থেকে শুনছি। যদি আনে তার জন্য ভারতের পররাষ্ট্র দপ্তর রয়েছে, পররাষ্ট্র নীতি রয়েছে, এবং আর বাংলাদেশ বর্ডারটা তো শুধু পশ্চিমবঙ্গে নয়, 5টা রাজ্যে আছে। এই ব্যাপারে কম্পিটেন্ট অথরিটি হচ্ছে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি। দে উইল স্পিক ইফ নেসেসারি। ইটস নট মাই সাবজেক্ট। আপনারা শুনলেন, অনুপ্রবেশ মুক্ত পশ্চিমবঙ্গ তথা অনুপ্রবেশ মুক্ত ভারত, এটাই এখন মূল পরিকল্পনা। কারণ দেশের নিরাপত্তা বেষ্টনীকে আরও আঁটোসাঁটো করতে হবে, স্মার্ট বর্ডার ইস্যুকে জোর দিতে হবে, এবং গরু পাচার বন্ধ করতে হবে, স্মাগলিং বন্ধ করতে হবে। আর সর্বোপরি ভারতের বিরুদ্ধে যে লাগাতার ষড়যন্ত্র বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে হয়ে চলেছে, সেই সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকে সেই ষড়যন্ত্র যাতে ভারতবর্ষের দিকে ধেয়ে আসতে না পারে তা বন্ধ করতে হবে। কাঁটাতার কেটে টুক করে সেই ফাঁক দিয়ে বাংলাদেশ থেকে ভারতবর্ষ ঢুকে পড়া বন্ধ করতে হবে। আর তার অবস্থান থেকে এতটুকু নড়বে না বিএসএফ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ব্লুপ্রিন্ট তৈরি করে দিয়েছেন, যেভাবে বিএসএফকে এগোতে বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে সহযোগিতা করছেন জমি হস্তান্তরের বিষয়ে, সচিবরা যেভাবে সহযোগিতা করছে, জমি জরিপের কাজ যেভাবে আন্তর্জাতিক সীমানাকে মেনে, সীমান্ত আইনকে মেনে বিএসএফ করছে, তার থেকে 1 ইঞ্চিও সরে যাবে না বর্ডার সিকিউরিটি ফোর্স। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।
এরপর যদি বিজিবি না বোঝে, বর্ডার গার্ড অফ বাংলাদেশ যদি না বোঝে, বাংলাদেশের সরকার যদি না বোঝে, তাহলে সংঘাত পর্ব হবে, সংঘাত পর্ব হবে। আর সেই সংঘাতের পরিস্থিতির দিকেই কিন্তু এগোচ্ছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক। সীমান্তবর্তী অঞ্চলে এখন টান টান উত্তেজনা। বাংলাদেশের ২৬ জেলায় যখন রেড অ্যালার্ট জারি হয়েছে অনুপ্রবেশকারীদেরকে প্রতিরোধ করো, তখন পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হোল্ডিং সেন্টার থেকে অনুপ্রবেশকারীদেরকে পাঠানোর প্রক্রিয়া দ্রুততার সাথে আইন মেনে করতে চাইছে বিএসএফ। বাংলাদেশের পরিস্থিতি উত্তাল। বাংলাদেশ বলছে কেন নেব এদেরকে, কেন রিসিভ করব, এরা অনুপ্রবেশকারী। বাংলাদেশের নাগরিককেই বাংলাদেশের সরকার, বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশ বলে দিচ্ছে এরা অনুপ্রবেশকারী, কেন নেব এদেরকে, আমরা এদেরকে রিসিভ করব না। অথচ এরা কেউ চাপাই নবাবগঞ্জের, এরা কেউ ফরিদপুরের, এরা কেউ রংপুরের বাসিন্দা, এরা কেউ চট্টগ্রামের বাসিন্দা, এরা কেউ ঢাকার বাসিন্দা, এরা কেউ বাংলাদেশের একান্ত প্রত্যন্ত জেলাগুলোর বাসিন্দা, যারা এতদিন ধরে ভারতবর্ষে কাঁটাতার টপকে অথবা নন ফেন্সিং জোনগুলো দিয়ে ঢুকে পড়ে ভারতের তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বসবাস করে সমস্ত রকম সরকারি সুবিধা গ্রহণ করেছেন তারা। এইটাই সামগ্রিক পরিস্থিতি। এই সামগ্রিক পরিস্থিতির কোনো পরিবর্তন এই মুহূর্তে অন্তত পক্ষে নেই। তার জন্যই তো বিএসএফ এই কঠোর সিদ্ধান্ত, এই কড়া সিদ্ধান্তের দিকে এলো। বিএসএফ বারে বারে চাইছে অক্ষরে অক্ষরে তাদের কাজগুলো করে যেতে। 15ই জুন অমিত শাহ আসছেন এই পশ্চিম বাংলার সীমান্তবর্তী অঞ্চলগুলো, ওই শিলিগুড়ি থেকে শুরু করে চিকেন স্নেক থেকে শুরু করে দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, একাধিক সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে যেখানে বাংলাদেশের সঙ্গে আমরা সীমান্ত শেয়ার করি। সেই সমস্ত জায়গায় কাজ কতটা কঠিন হচ্ছে, কতটা অনুপ্রবেশকারীদের সংখ্যা যে এখনো অনেক রয়েছে, কাতারে কাতারে অনুপ্রবেশকারী এখনো পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে, তাদেরকে বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া থেকে এক চুল নড়বে না। যতই ইউনাইটেড নেশনে গিয়ে ভারতবর্ষের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব নিয়ে অভিযোগ করুক বাংলাদেশ, যতই বাংলাদেশের পার্লামেন্ট সাংসদ উত্তাল হোক না কেন, ভারতবর্ষ তার অবস্থানে অনড় থাকবে। আমরা দেখব তারেক রহমান কি স্টেটমেন্ট দেন, আমরা দেখব সালাউদ্দিন বাবু এরপর কি পদক্ষেপ করেন। বহু নিরপরাধ মানুষ, প্রকৃত বাংলাদেশি তারা কাটাচ্ছেন সীমান্তের ওপারে জঙ্গলের মধ্যে অথবা জিরো লাইনে বসে রয়েছেন, তাদেরকে রিসিভ করছে না বর্ডার গার্ড অফ বাংলাদেশ, তাদেরকে স্বীকার করা হচ্ছে না তারা বাংলাদেশি বলে। ওই বাংলাদেশেই জন্ম, ওই বাংলাদেশেই তাদেরকে বেড়ে ওঠা। 2005, 6, 7, 8 সালে হঠাৎ করে রাতের অন্ধকারে উদ্দেশ্য নিয়ে ঢুকে পড়ল এই অনুপ্রবেশকারীরা। আর এখন বলছেন পুশিন, ইচ্ছে করে পুশিন করছে ভারতবর্ষ। বাংলাদেশের সংসদকে উত্তাল করে ভারতের ওপর আন্তর্জাতিক ক্ষেত্র দিয়ে চাপ তৈরি করার চেষ্টা, কোনো চেষ্টাই সফল হবে না। ডিটেক্ট, ডিলিট আর ডিপোর্ট, এই কাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে ভারতবর্ষ সেটা সম্পন্ন করবে। আমরা দেখতে চাই পরিবর্তনের এই সরকারে এই পুশিন বিতর্ককে, মৌলবাদী শক্তি কোন উদ্দেশ্য নিয়ে এই পুশিন বিতর্ককে আরো তুলে ধরছে এবং ভারতের বিরুদ্ধে ভারত বিদ্বেষী কার্যকলাপ যাতে বাংলাদেশে আরো বেড়ে যায় তার জন্য জামাতিরা চেষ্টা করছে আরো একটা গন্ডগোল পরিস্থিতি তৈরি করতে। ভারতবর্ষ অনেক ধৈর্য দেখাচ্ছে, ভারতবর্ষকে খেপিয়ে লাভ নেই। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কি করতে হয় তার জন্য ভারতবর্ষ যে কোনো অপারেশনের জন্য নিজেদেরকে প্রস্তুত রেখেছে। বিএসএফ চিকেন স্নেক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা তাদের স্থায়ী ক্যাম্প তৈরি করতে শুরু করেছে। ফলে বাংলাদেশের সংসদে পুশ ইন বিতর্ককে এনে যতই ভারতের ঘাড়ে চাপ তৈরি করার চেষ্টা করা হোক না কেন, দোষারোপ করার চেষ্টা করা হোক না কেন,
আইনের শাসন চলে ভারতবর্ষে। সেই আইনের বাইরে, সেই সীমান্ত আইনের বাইরে এতটুকু ভারতবর্ষ যায়নি। ভারতবর্ষ জানে যে আন্তঃরাজ্য অপরাধে বাংলাদেশ কোথায় পৌঁছেছে, বাংলাদেশ কোথায় পৌঁছেছে। ভারতবর্ষ জানে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বাংলাদেশি বিচ্ছিন্নতাবাদী শক্তি কিভাবে ষড়যন্ত্র করে চলেছে। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ জানে পাচারকারীদের অসুবিধে হয়ে গেছে, স্মাগলারদের অসুবিধে হয়ে গেছে, সেটা বুঝতে পারছে এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ। আর তাই পরিবর্তনের সরকার, বিএনপি সরকারের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট এখনো জারি করা হলো না। আর এখন ইউনাইটেড নেশনের কাছে গিয়ে ভারতবর্ষের বিরুদ্ধে আগ্রাসী মনোভাবের অভিযোগ। ভারতবর্ষ ইউনাইটেড নেশনকে যা জানানোর, বাংলাদেশের বিরুদ্ধে যা যা অভিযোগ করার, যা নালিশ করার সবটা করে দিয়েছে। বেশি বাড়াবাড়ি করলে রণংদেহী মেজাজ দেখাতে শুরু করবে ভারতবর্ষ। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো প্রতিবেদন নিয়ে দেখা হচ্ছে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করতে যেন ভুলবেন না। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কাছে জানালে আমরাও চেষ্টা করব আপনাদের কাছে আরও সুনির্দিষ্ট সুন্দর প্রতিবেদন, সমীকরণ তুলে ধরার জন্য। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।